এই দুইটি ছাগল আমাদের, এবং এটা আমাদের স্বপ্নের একটু বাগান ছিল। এখানে 20টির মতো আমি লিচু গাছ চারা দিয়েছিলাম। এর মধ্যে এখন 3টি আছে, মোটামুটি স্বাবলম্বী হয়েছে। তো আমি যখন বাড়িতে ছিলাম না, তখন সেই ছোট ছোট লিচু গাছগুলি অন্যান্য প্রতিবেশী যারা এখানে গরু ছাগল রাখেন তারা ধ্বংস করে ফেলেছে। তারপরে 2007 সালে এখানে 81 গাছ লেগেছিলাম। সেটা মোটামুটি আমরা 2016-17তে নগদ টাকায় বিক্রি করেছি। এখন আবার 2025 সালে শুরু করলাম। তারপরে ওই পাশে দেখা যাচ্ছে একটা ছোট্ট বাগান, সেটা হচ্ছে চতুর্মুখী। আমরা এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি, তারপরেও গাছটি মোটামুটি সুন্দর বেড়ে উঠেছে। এরকম আমার স্ত্রী ছোট ছোট করে রবি শস্য, বিভিন্ন ধরনের শাক সবজি করে সংসারের অনেক কিছু চাহিদা মেটাতো। তারপর গ্রামের প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই একটু একটু করে খেতে পারত। সত্যিকার অর্থে আমার স্ত্রী ছিলেন একদম প্রাণবন্ত। কোনো কিছু তার কাছে থাকলে সে কোনোদিনই সেটা না করতে পারতো না। অনেক কিছু করেছে। 38 বছর বিবাহিত জীবনে আমি যা তার কাছে পেয়েছি সেটা ভুলে যাবার নয়, সেটা আমার হৃদয়ে স্মৃতি হয়ে আছে। অনেক কর্মপ্রান্তি ছিল, দক্ষতা ছিল, কাজের বিভিন্ন পারদর্শী ছিল, কোনো কাজে অবহেলা বোধ করতো না। সেটা পারবো না এরকম ধরনের কোনো তার আবেগ ছিল একদম লক্ষ্যগ্রস্ত। যত বড়ই হোক না কেন সেটা আমাকে সার্থক হতে হবে, জয়ী হতে হবে, এরকম একটা মন মানসিকতা ছিল। কিন্তু দুঃখের বিষয় 2025 সালে এপ্রিল 20 তারিখে নির্মম তার মৃত্যুর অগোচর চলে আসে। জানি না সে কেমন আছে, কোথায় আছে, তবে আমরা জানি আমাদের আশেপাশে আছেন, কিন্তু আমরা দেখতে পারি না। কিছু কিছু কথা আছে যে কথাগুলি মানুষের কাছে শেয়ার করতে পারি না। ঠিক এইভাবে আমার যে আজকে স্ত্রী, তার কাছে কিছু কথা ছিল, সেগুলো আমি ভালোভাবে শেয়ার করতে পারলাম না। কারণ মৃত্যুর আগে 3-4 মাস আগে তার কণ্ঠরুদ্ধ হয়ে গিয়েছিল, কথা বলতে পারতো না, ইঙ্গিত ইশারায় কথা বলতো অনেক কষ্টে। সেজন্যই মৃত্যু আগ পর্যন্ত কি যেন বলতে চেয়েছিল, মুখে বিড়বিড় করে উঠছিল, কিন্তু বলতে পারিনি। আমি অনেক জিজ্ঞাসা করেছি। ওই যে দেখা যাচ্ছে তার সমাধি, এখানে সে নিদ্রিত শুয়ে আছে।
আজকে এই দৃশ্য, এই নির্মম পরিহাস, বড় কষ্ট। আপনারা প্রার্থনা করবেন আমার স্ত্রীর জন্য, এটা আমার অনুরোধ। যেখানেই থাকো যেন শান্তিতে থাকে, এবং আমাদের জন্য প্রার্থনা করবেন। আমার একটি ছেলে, সে ছেলেকে নিয়ে আমি বসে আছি প্রতীক্ষায়, যেন লক্ষ্যগ্রস্ত সাফল্য হয়। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি আমি শেষ করলাম।